ইউরোপের মানুষ সবাই যে ভালো এই কথাটা কিন্তু পুরোপুরি সত্য না, তেমনি সবাই যে খারাপ এই কথাটাও সত্য না। আজকে আমার সাথে এমন কিছু ঘটেছে যা আমাকে আবারও বুঝিয়ে দিল মানুষ আসলে দেশ দিয়ে নয়, ব্যবহার দিয়ে চেনা যায়। পর্তুগালে থেকে আমি অনেক ভালো মানুষের ভালোবাসা পেয়েছি, তেমনি কিছু খারাপ অভিজ্ঞতাও হয়েছে। আজকের ভিডিওতে আমি আপনাদের শেয়ার করব আসলে ইউরোপের মানুষ কেমন, আর ইউরোপে আমাদের থাকতে গেলে কেমন ব্যবহার শেখা উচিত। আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, হয়তো আজকের এই অভিজ্ঞতা আপনার চিন্তাধারা বদলে দিতে পারে। আমি শেখ হাবিব, লিসবন পর্তুগাল থেকে আপনাদের ভাই আছি আপনাদের সাথে। সো আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। সো গাইস, একটা অর্ডার দিতে আসছিলাম, আপনার প্রায় দেখায় আপনাদের 5 ইউরো 48 সেন্ট, আর মোট ইনকাম হইতেছে 8 টাকা 39 সেন্ট। তো একটা কাহিনী ঘটছে, ওইটা আপনাদের সাথে শেয়ার করুম। যাইতে না যাইতে একটা কল দিয়ে দিছে, কি করুম এখন, পাদাইরা পর্তুগিজা। তো কাহিনীটা হইতেছে আপনার যে আমি সকালে প্রথম অর্ডারটা নেওয়ার পরে তো কন্টিনেন্ট থেকে 2টা অর্ডারের একসাথে দেয়। তো 2টা অর্ডার একসাথে দেয়, একটা অর্ডারে কী করি এই 400 মিটার দূরে ওইটা আমি ডেলিভারি দেই। তো আগে আমি দাঁড়ান 1 মিনিট, আমি পিক আপ করে নিই, তারপরে আপনাদের বলতেছি কি ইমার্জেন্সি দিয়ে রাখতে হইব গাড়ি, কারণ হইতেছে আজকে সোমবার না, যে কোনো সময় আইসা জরিমানা ধরাই দিব, কিচ্ছু করার থাকবো না। পরে 2 টাকার অর্ডার 30 টাকা জরিমানা, এরকম অবস্থা কাহিনী ঘটবো। Obrigado. নাম হইতেছে নীলসনের খাবারটা আইতে রেডি। তো যাওয়ার সাথে সাথে এটা রেডি করা পাইলাম। তো প্রথমটা দেই মনটা খারাপ হয়ে যায়, কারণ হইতেছে যে এমন একটা কাস্টমার যে 4 তলা উপরে গেছি, মানে এক পদের কাস্টমার আছে না, মানে ইউরোপের ভিতরে অনেকে আছে এরকম, যে হাতের ভিতরে যদি কোনো কিছু ধরে, কাগজও ধরে, তো ওরা কী করে ওই হাতটা আবার সাবান দা ধোয়। ওরে বাবা, বুঝছেন, এরকম একটা ওইটার কী রোগ কয় কে জানি না, আমি আমার জানা মতে কী কয় এটারে জানি। তো এমন একটা কাস্টমার আমি নিয়ে ইটা দিছি, এখন কয় তুই নিচে রাখ প্লিজ, আমার কইতেছে, অনেক রিকোয়েস্ট করে কইতেছে, কয় এটা নিচে রাখ। তো এরকম স্বাভাবিক একটু খারাপ লাগতেই পারে, আমার হাতের থেকে নিব না। খাবারটা দরজার সামনে রেখে দিলাম, পরে ওই আবার থ্যাংক ইউ দিল। পরে আমি ওই ইয়ের থেকে চলে আসলাম, ওইখানে ওর রাইখা ওর হাতে দিলাম না, দরজার সামনে রেখে থুয়ে এলাম। তারপরে কাহিনী হয়েছে কি জানেন, ওটা থুয়ে বললাম, পরে মনে মনে ভাবলাম, প্রথমে একটু খারাপ লাগছিলো যে এরকম হয়তো বা রেসিস্ট হইব। পরে দেখলাম যে না, এটা তো রেসিস্ট না, এটা তো একটা রুগী, রেসিস্ট হলে তো আমার থ্যাংক ইউ দিত না বা ই করতো না। তো এরকম অনেক কাহিনী ঘটবো আপনাদের সাথে। আসলে কিন্তু ইউরোপে আসার পরে মন খারাপ করা যাবে না, এটি কিন্তু আমি মানে পার্সোনালি আমার মন খারাপ হয়ে যেত আগে অনেক ইমোশনাল ছিলাম, তো তাই আর কি। নৌসেন, ওরে ভাই 5 তলায় যাই তুই, ওই রাখি গাড়িটা আমি এখন। ওরে ভাই, হ্যাঁ 2 টাকা 32 পয়সা এই টিপটার দাম আসলো। মোট কত হইল? 10 টাকা 71। আমি মনে করতাম যে আমি অনেক ইমোশনাল, আমি মনে হয় এরকম ইমোশনাল। তো আপনারা কি এমন ইমোশনাল নাকি কমেন্টে জানায়েন, আমি তো জানি না। আমি মনে করি যে আমি মনে হয় সবচেয়ে বেশি ইমোশনাল। তো এরকম মনে করতাম, এখন আবার ঠিক হয়ে গেছে, এখন আর আগের মতো নাই, যে আগে এরকম অনেক অল্পতেই কষ্ট পেয়ে যেতাম, বুঝছেন। তো তারপরে ওখান থেকে আসার পরে 2টা অর্ডার নিয়েছিলাম না,
তারপরে ছোটো আরেকটা অর্ডার আসলে একটা আইটেম, তো আপনাদের দেখামু আমি তো কী কাহিনীটা করছে। পরে ওইটা নিয়ে গেছি কাস্টমারের বাসায়, কাস্টমার আমার মেসেজ দিছি যে ভাই আমি তো আসতে পারবো না, তুমি ইয়ের কারণে এই হাইওয়ে তোটলাম ইঠানি অল্প একটু জায়গা যাবো হাইওয়ে দিয়া। তো কাস্টমার মেসেজ দিছে কি যে ভাই আমি আসতে পারতেছি না, তুমি এই খাবারটা তোমার কাছে রেখে দাও, তুমি ডেলিভারি করে দাও। আমি তো কই কিরে, এমন তো আমার সাথে কখনো ঘটে নাই, আর এমন ঘটে মাঝে মাঝে, তো ওইটা আমি ওইখানে রেখে দিয়ে আসি, কারণ আমার এসব আনতে উনতে ভালো লাগে না ভাই, বুঝছেন না। আর ওদের খাবার টাবার এমনি থাকে না হালাল টালাল, তো এসব পছন্দ করি না আমি, ওইখানে রেখে আসি। আর এইগুলা ভিডিও বানানোর জরুরত আমি মনে করি না। তারপরে আমি কই যে দেখ আমি যে রেখে দেবো আমার কি সমস্যা হইব নাকি? পরে তো না, কোনো সমস্যা হইব না, তুমি তোমার কাছে রেখে দাও। কারণ মানে ডেলিভারি দেওয়ার কথা ছিল যে ওই বাসায় লোক আছে, মানে দুইটা বুড়া বুড়ি কইতেছে কি বড়া জাগা মানে কইতেছে তুই চলে যা, দরকার নাই, ওই কথা কইতেছি। আমি আবার ডরাইতেছি কিরে, যদি কোনো কমপ্লেন মানে রিপোর্ট মারে তাহলে তো সমস্যা না। রিপোর্ট মারলে সমস্যা বলতে দিতেছে, আমি পরে বইলা দিলে হয়ে যায় অবশ্য, কিন্তু একটা আইডিতে শুধু রিপোর্ট খেয়ে লাভ আছে কোনো? তো আমি এগুলা খুব কেয়ার করি যে মানুষের রিপোর্ট এগুলো আমার কাছে পছন্দ না, বুঝছেন না। তো তাই আমি আর কি করি নাই। পরে আমার কয় তুই লিয়ে যা, পরে আবার মেসেজ পাঠাইছি, তুই এটা রাইখা দে, আমার এটা দরকার নাই। পরে আমি রেখে দিলাম সুন্দর মতো করে সিরিজ নিচে থুইয়া, পরে যে আরেকটা অর্ডার নিয়ে আসিলাম, বুঝছেন কাহিনি। তো এটাতে একটা জিনিস আপনাদের বোঝানোর চেষ্টা করলাম আর কি, যে মানুষ পৃথিবীতে সব এক না, বুঝছেন। ওই কিন্তু এই জিনিসটা করছে শুধু এই ডেলিভারি, যে কোনো ডেলিভারি ম্যানকে দেওয়ার জন্যই এইটা অর্ডারটা দিছি, বুঝছেন। দুইটা মানুষ দুই রকমের, বুঝছেন। যে একটা মানুষ ওই আমার হাতের থেকে খাবারটা নিল না, দরজার সামনে রেখে আসতে হইল। আর আরেকটা মানুষ এরকম যে নাকি নিজে খাবার অর্ডার দিয়া এটা মানুষকে দেওয়ার জন্য অর্ডার দেওয়া পরে তুমি এটা নিয়ে যাও, ঠিক আছে। তো এই অবস্থা, বুঝছেন, যে ইউরোপের ভিতরে আপনার মানুষ আছে কতগুলো, অনেক ধরনের মানুষ আছে। যে আমি তো বলি কিছু মানুষ আছে এত পরিমাণ রেসিস্ট যে আপনারা দেখতেই পারবো না, আপনার সাথে খারাপ ব্যবহার করব। যাদের ব্যবহার দেখলে আপনার নিজের চোখে পানি এসে পড়বো। তো এক সময় এরকম আমার সাথে অনেক হয়েছে, কিন্তু এখন আবার ভাই আমার সাথে যদি কেউ খারাপ ব্যবহার করতে চায়, ওই আর কি খারাপ ব্যবহার করবো আমার লগে। আমি উল্টা মনে করেন যে এমন ফাপড়ে রাখি যে ওই বুঝতে পারে যে এ তো সাধারণ পাপি না, অসাধারণ পাপি। কথায় আছে না, এই দিলদারে মানে এই আঘাত খাইতে খাইতে পাথর বানা লাইছি, এখন আর কোনো সমস্যা হয় না। কেমন দিলাম একটা কঠিন একটা কথা কয়ে লাইছি, দিলদারে পাথর বানা লাইছি, এখন আর কষ্ট পাই না। এখন আর ওই যারা খারাপ, যারা নাকি এরকম ব্যবহার করতে চায় তাদের আর কষ্ট দেই, বুকে আগুন ধরাই দিই আর কি। তো আবার ওই যে মানুষগুলা যে ভালো ভাই, যেগুলো ইউরোপের ভালো মানুষ, ওদের মতো ভালো মানুষ পৃথিবীতে খুবই কম আছে, খুবই কম। ভালো মানুষের সংখ্যাই বেশি অবশ্য। গাড়িটা এত আস্তে আস্তে যাইতেছে কেন? খারাপ মানুষের তুলনায় ভালো মানুষের ইটাই বেশি, ইউরোপে ভালো মানুষই বেশি, কিন্তু ওই খারাপ মানুষের এইগুলো প্রচার হয় বেশি আর কি, খারাপ যারা আর কি, বুঝছেন। তো মূল কথা ওইটা না, যারা ভালো, অনেক ভালো, তাদের মতো ভালো মানুষ খুবই কম হয়। তো এরকম অনেক প্রমাণ আমি পাইছি। আর যেটি খারাপ, ওগুলা খারাপ ব্যবহার করতে চায়, আপনি ভালো কিছু করলেও, ভালো ব্যবহার করলেও, কিন্তু ভাই আপনার ওইরকমভাবে নিজের গইরা নিতে হইব আর আপনার বুঝতে হইব।
বুঝছেন, কে খারাপ কে ভালো, যে যেরকম তার সাথে ওই রকম ব্যবহার করতে হইব, বুঝছেন না? অবশ্য চান্স দেওয়া যাব না। আর আপনার নিজের দুর্বলভাবে প্রকাশ করা যাব না, কখনোই না। নিজের সবসময় স্ট্রং বানায় রাখতে হইব। কেটা কল দিল আবার আমারে, সামনে গিয়ে একটু ভাইবা চিন্তা দেখি এটা কোন সাইডে যাইতে হইব, এটা কি? Sim, está obrigado. Obrigado. পাঁচতলায় ওই যে পাওয়া গেছে। এই তো পাঁচতলায় জায়গা। হ্যালো রাফায়েল, obrigado. মূল বিষয় হইতেছে আপনাদের সাথে আজকে এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হইতেছে যে ভাই ইউরোপের মানুষ এরকম যে কিছু আছে ভালো, কিছু আছে খারাপ, ভালো খারাপ মিলে ওই ইউরোপ। যেমন বাংলাদেশে যেমন ভালো মানুষও আছে, খারাপ মানুষও আছে। তো অনেক কিছু আপনার লাইফে ঘটবো, বেশি ইমোশনাল হওয়া যাব না, নিজের ইমোশনকে সবসময় কন্ট্রোলে রাখতে হইব, মন খারাপ করা যাব না, বুঝছেন? এটি হলো মেইন বিষয়।